আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কাঁকরোলের খুবই মজার একটি রেসিপি। যে কোনো সবজি সবসময় একইভাবে খেতে ভালো লাগে না, তাই মাঝে মধ্যে রেসিপিটা চেঞ্জ করে রান্না করলে মুখের রুচি বজায় থাকে। তোমরা অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবে, আশা করছি তোমাদের ভীষণ পছন্দ হবে। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসোই ঘর। তাহলে চলো রান্নাটা শুরু করে দিচ্ছি, স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকো। প্রথমেই দেখো, এখানে আমি একটি কড়াইয়ে 1 লিটার মতো জল বসিয়ে দিয়েছি, আর জলটা ভালোভাবে ফুটে উঠলে এখানে 300 গ্রাম মতো সয়াবিন দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলো দিয়ে চামচ দিয়ে নেড়ে জলের সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে এরপর ফুটে উঠলেই এগুলোকে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পর চুলার আগুনটি নিভিয়ে দিব। 10 থেকে 15 মিনিট পর্যন্ত এভাবেই রেখে দিব, এতে করে সয়াবিনগুলো ফুলে নরম হয়ে যাবে। এরপর ঢাকনাটি তুলে এগুলোকে হালকাভাবে একটু নেড়ে নিচ্ছি। এরপর ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে একদম চিপে নিব। এগুলোকে নামিয়ে নিয়ে আমি চুলায় আরও একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে অল্প করে সরিষার তেল দিয়ে দিব। তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারো। তেলটা ভালোভাবে গরম হলে এখানে সয়াবিনগুলো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি সামান্য করে লবণ এবং হলুদের গুঁড়ি। এখন এগুলোকে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, আর চুলার আগুনটি হাই ফ্লেমে করে দিয়ে এই সয়াবিনগুলোকে একটু ভালোভাবে ভেজে নিব। এতে করে সয়াবিনের যে এক্সট্রা একটা গন্ধ আছে সেটা চলে যাবে। এরপর সয়াবিনগুলো ভালোভাবে ভাজি হয়ে গেলে এগুলোকে কড়াই থেকে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর কড়াইয়ে আরো একটু সরিষার তেল দিয়ে দিব, আর তেলটা ভালোভাবে গরম হলে এখানে দিয়ে দিব 1/2 কেজি পরিমাণ কাঁকরোল এবং 2টি আলু এরকম কেটে রেখেছি সেইগুলো। কাঁকরোল এবং আলুগুলোকে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেপে কেটে দিতে পারো। এখন এখানে সামান্য করে লবণ এবং হলুদের গুঁড়ি দিয়ে নেড়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে দিব। আমি এই কাঁকরোল এবং আলুগুলোকে ঢাকনা দিয়ে দিয়েই ভাজবো। এ পর্যায়ে চুলার আগুনটি মিডিয়াম আঁচে রাখবো। এভাবে ভাজলে কাঁকরোল এবং আলুগুলো খুব সুন্দরভাবে কম সময়ের মধ্যে ভাজি হয়ে যাবে, আর কিছুটা নরমও হয়ে যাবে। মাঝে মধ্যে ঢাকনাটি তুলে এগুলোকে নেড়ে দিতে হবে, না হলে নিচে পড়ে যাবে। কিছুক্ষণ এভাবে ভাজার পর দেখো এগুলো খুব সুন্দরভাবে ভাজি হয়ে গেছে। এখন এগুলোকে আমি কড়াই থেকে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর কড়াইয়ের যে তেলটুকু থাকবে এখানে আরও একটু তেল দিয়ে দিব। তেলটা ভালোভাবে গরম হলে এখানে আমি ফোড়ন দিয়ে দিব। ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য করে সাদা জিরা আর 2টি তেজপাতা। আমি তরকারিটা নিরামিষ রান্না করব, সেজন্য এখানে ফোড়নে এগুলো দিয়েছি। তোমরা যদি পেঁয়াজ রসুন বাটা দিতে চাও তাহলে এ পর্যায়ে দিয়ে এগুলোকে একটু ভেজে দিবে। এখানে ফোড়নগুলো ভাজি হয়ে লাল হয়ে গেলে দিয়ে দিয়েছি 1.5 চা চামচ মতো জিরার গুঁড়া আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আর সামান্য করে জল দিয়ে দিয়েছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এখন চুলার আগুনটি কমিয়ে রেখে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো লবণ, 1 চা চামচ মতো হলুদের গুঁড়ি, 1 চা চামচ থেকে একটু বেশি মরিচের গুঁড়ি। এখন নেড়েচেড়ে এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটাকে ভালোভাবে কষানোর উপরে তরকারির স্বাদটা অনেকটাই নির্ভর করে। কষাতে কষাতে যখন মশলার তেলটা আলাদা হয়ে যাবে এ পর্যায়ে ভেজে রাখা কাঁকরোল, আলু এবং সয়াবিনগুলো দিয়ে দিব। এখন এগুলোকে নেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিব আর কিছুক্ষণ কষাতে থাকবো। এ পর্যায়ে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকছে অনেক ভালোবাসা। যেহেতু কাঁকরোল, আলু এবং সয়াবিনগুলোকে আগেই ভালোভাবে ভেজে নিয়েছি, আর এখন কিছুক্ষণ কষানোর পর এখানে আমি একেবারে ঝোলের জন্য সহ পরিমাণ মতো কুসুম গরম জল দিয়ে দিব, কারণ এগুলো সেদ্ধ হতে আর বেশিক্ষণ সময় লাগবে না। জলটা দেওয়ার পর এগুলোকে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে ভালোভাবে ফুটে উঠলে চুলার আগুনটি ডিম করে 10 থেকে 15 মিনিট মতো এভাবেই বসিয়ে রাখবো। এতে করে এগুলো সেদ্ধ হয়ে একদম নরম হয়ে যাবে। এরপর ঢাকনাটি তুলে নিব। ঢাকনাটি তুলে নিয়ে এগুলোকে হালকাভাবে একটু নেড়ে দিয়ে এখান থেকে কিছু আলু চামচ দিয়ে চেপে ম্যাশ করে দিব। এতে করে তরকারির গ্রেভির থিকনেসটা অনেক ভালো হবে। তরকারিটাতে তোমরা যদি ঝোল আরো একটু বাড়িয়ে দিতে চাও তাহলে জলটা একটু বাড়িয়ে দিবে। আমি তরকারির ঝোলটা এর থেকে বেশি রাখবো না, সেজন্য জলটা কমিয়ে দিয়েছি।
এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এই চিনিটা তরকারির স্বাদটা আরও কয়েক গুণ বাড়িয়ে দিবে। এখন এগুলোকে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, আর একটু ফুটে উঠলেই চুলার আগুনটি নিভিয়ে দিব। কিছুটা ঠান্ডা হলে এটি পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে। এই তরকারিটা ভাত, রুটি, লুচি, পরোটা সকল কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরও নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।